তুমি কি ছবি তুলতে পারো? ক্যান ইউ টেক এ পিকচার? ক্যান ইউ টেক এ পিকচার মানে তুমি কি ছবি তুলতে পারো? আমার পানি দরকার। আই নিড সাম ওয়াটার। আই নিড সাম ওয়াটার মানে আমার পানি দরকার। বাস কখন ছাড়বে? হোয়েন উইল দ্য বাস লিভ? হোয়েন উইল দ্য বাস লিভ মানে বাস কখন ছাড়বে? আমি তাকে খুব মিস করি। আই মিস হার এ লট। আই মিস হার এ লট মানে আমি তাকে খুব মিস করি। তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ মানে তুমি কোথায় থাকো? আমি আজকে ব্যস্ত আছি। আই এম বিজি টুডে। আই এম বিজি টুডে মানে আমি আজকে ব্যস্ত আছি। তোমার নামটা খুব সুন্দর। ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল। ইয়োর নেম ইজ ভেরি বিউটিফুল মানে তোমার নামটা খুব সুন্দর। আমার পকেটে টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট। আই ডোন্ট হ্যাভ মানি ইন মাই পকেট মানে আমার পকেটে টাকা নেই। এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও? হোয়াট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে? আমি দেরি করে ফেলেছি। আই অ্যাম লেট। আই অ্যাম লেট মানে আমি দেরি করে ফেলেছি। আমাকে একটু সাহায্য করো। প্লিজ হেল্প মি এ লিটিল। প্লিজ হেল্প মি এ লিটিল মানে আমাকে একটু সাহায্য করো। আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক রিডিং বুকস। আই লাইক রিডিং বুকস মানে আমি বই পড়তে পছন্দ করি। এই জায়গাটা খুব শান্ত। দিস প্লেস ইজ ভেরি পিসফুল। দিস প্লেস ইজ ভেরি পিসফুল মানে এই জায়গাটা খুব শান্ত। তুমি কি গান গাইতে পারো? ক্যান ইউ সিং? ক্যান ইউ সিং মানে তুমি কি গান গাইতে পারো? আজকে অনেক গরম। ইট ইজ ভেরি হট টুডে। ইট ইজ ভেরি হট টুডে মানে আজকে অনেক গরম। আমি তোমাকে বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউ মানে আমি তোমাকে বুঝতে পারছি না। সে খুব ভালো মানুষ। হি ইজ এ ভেরি গুড পারসন। হি ইজ এ ভেরি গুড পারসন মানে সে খুব ভালো মানুষ। আমি একটু হাঁটতে চাই। আই ওয়ান্ট টু টেক এ ওয়াক। আই ওয়ান্ট টু টেক এ ওয়াক মানে আমি একটু হাঁটতে চাই। এখানে বসা যাবে? মে আই সিট হেয়ার? মে আই সিট হেয়ার মানে এখানে বসা যাবে? এই কাপড়টা কত দাম? হাউ মাচ ইজ দিস ড্রেস? হাউ মাচ ইজ দিস ড্রেস মানে এই কাপড়টা কত দাম? আমি ক্ষুধার্ত। আই এম হাংরি। আই এম হাংরি মানে আমি ক্ষুধার্ত। তুমি কি ইংরেজি জানো? ডু ইউ নো ইংলিশ? ডু ইউ নো ইংলিশ মানে তুমি কি ইংরেজি জানো? আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি। আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস। আই লাভ টু ভিজিট নিউ প্লেসেস মানে আমি নতুন জায়গায় যেতে ভালোবাসি। আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে। ইট সিমস ইট উইল রেইন টুডে। ইট সিমস ইট উইল রেইন টুডে মানে আজকে বৃষ্টি হবে মনে হচ্ছে। আমি একটা কলম চাই। আই নিড এ পেন। আই নিড এ পেন মানে আমি একটা কলম চাই। তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ? এই কাজটা সহজ না। দিস ওয়ার্ক ইজ নট ইজি। দিস ওয়ার্ক ইজ নট ইজি মানে এই কাজটা সহজ না। আমি নতুন বন্ধু বানাতে চাই। আই ওয়ান্ট টু মেক নিউ ফ্রেন্ডস। আই ওয়ান্ট টু মেক নিউ ফ্রেন্ডস মানে আমি নতুন বন্ধু বানাতে চাই। সে প্রতিদিন সকালে দৌড়ায়। হি রানস এভরি মর্নিং। হি রানস এভরি মর্নিং মানে সে প্রতিদিন সকালে দৌড়ায়। আমি গান শুনতে ভালোবাসি। আই লাভ লিসেনিং টু মিউজিক। আই লাভ লিসেনিং টু মিউজিক মানে আমি গান শুনতে ভালোবাসি। তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো? ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস? ক্যান ইউ টেল মি দ্য অ্যাড্রেস মানে তুমি কি আমাকে ঠিকানাটা বলতে পারো? আমি অফিসে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য অফিস। আই এম গোয়িং টু দ্য অফিস মানে আমি অফিসে যাচ্ছি। এই বইটা আমার। দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন মানে এই বইটা আমার। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ এ হেডেক মানে আমার মাথা ব্যথা করছে। তুমি এখন কথা বলতে পারবে? ইংলিশ হবে ক্যান ইউ টক নাও? ক্যান ইউ টক নাও মানে তুমি এখন কথা বলতে পারবে? পরে ফোন করব। ইংলিশ হবে আই উইল কল ইউ লেটার। আই উইল কল ইউ লেটার মানে পরে ফোন করব। কলটা কেটে যায় কেন? ইংলিশ হবে হোয়াই ডাজ দ্য কল কিপ ড্রপিং? হোয়াই ডাজ দ্য কল কিপ ড্রপিং মানে কলটা কেটে যায় কেন? তোমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না। ইংলিশ হবে আই কান্ট হেয়ার ইউ প্রপারলি। আই কান্ট হেয়ার ইউ প্রপারলি মানে তোমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না। একটু জোরে বলো। ইংলিশ হবে স্পিক এ লিটিল লাউডার। স্পিক এ লিটিল লাউডার মানে একটু জোরে বলো। মোবাইলের চার্জ কম। ইংলিশ হবে মাই ফোন ব্যাটারি ইজ লো। মাই ফোন ব্যাটারি ইজ লো মানে মোবাইলের চার্জ কম।
এখন খুব ব্যস্ত আছি, ইংলিশ হবে আই এম ভেরি বিজি রাইট নাও। আই এম ভেরি বিজি রাইট নাও মানে এখন খুব ব্যস্ত আছি। তুমি আমাকে কল করেছিলে, ইংলিশ হবে ডিড ইউ কল মি। ডিড ইউ কল মি মানে তুমি আমাকে কল করেছিলে। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, ইংলিশ হবে দেয়ার ইজ এ নেটওয়ার্ক প্রবলেম। দেয়ার ইজ এ নেটওয়ার্ক প্রবলেম মানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। স্পিকারে দিচ্ছি, ইংলিশ হবে আই এম পুটিং ইট অন স্পিকার। আই এম পুটিং ইট অন স্পিকার মানে স্পিকারে দিচ্ছি। তোমার নম্বরটা সেভ করে রাখ, ইংলিশ হবে আই সেভড ইওর নাম্বার। আই সেভড ইওর নাম্বার মানে তোমার নম্বরটা সেভ করে রাখলাম। ভুল নাম্বারে কল চলে গেছে, ইংলিশ হবে ইট ওয়েন্ট টু দ্য রং নাম্বার। ইট ওয়েন্ট টু দ্য রং নাম্বার মানে ভুল নম্বরে কল চলে গেছে। তুমি কখন বাড়ি আসবে, ইংলিশ হবে হোয়েন উইল ইউ কাম হোম। হোয়েন উইল ইউ কাম হোম মানে তুমি কখন বাড়ি আসবে। একটু অপেক্ষা করো, ইংলিশ হবে ওয়েট আ মোমেন্ট। ওয়েট আ মোমেন্ট মানে একটু অপেক্ষা করো। কে বলছেন, ইংলিশ হবে হু ইজ স্পিকিং। হু ইজ স্পিকিং মানে কে বলছেন। আমি 5 মিনিট পরে কল করছি, ইংলিশ হবে আই এম কলিং ইন 5 মিনিটস। আই এম কলিং ইন 5 মিনিটস মানে আমি 5 মিনিট পরে কল করছি। কাকে চাই, ইংলিশ হবে হোম ডু ইউ ওয়ান্ট। হোম ডু ইউ ওয়ান্ট মানে কাকে চাই। ভুলে কল কেটে গেল, ইংলিশ হবে দ্য কল গট ডিসকানেক্টেড বাই মিস্টেক। দ্য কল গট ডিসকানেক্টেড বাই মিস্টেক মানে ভুলে কল কেটে গেল। মেসেজ করে দিও, ইংলিশ হবে সেন্ড মি এ মেসেজ। সেন্ড মি এ মেসেজ মানে মেসেজ করে দিও। কলটা রিসিভ করো, ইংলিশ হবে পিক আপ দ্য কল। পিক আপ দ্য কল মানে কলটা রিসিভ করো। আমি এখন মিটিংয়ে আছি, ইংলিশ হবে আই এম ইন এ মিটিং নাও। আই এম ইন এ মিটিং নাও মানে আমি এখন মিটিংয়ে আছি। কবে কথা হবে, ইংলিশ হবে হোয়েন উইল উই টক। হোয়েন উইল উই টক মানে কবে কথা হবে। তোমাকে বারবার ফোন দিচ্ছি, ইংলিশ হবে আই এম কলিং ইউ এগেন অ্যান্ড এগেইন। আই এম কলিং ইউ এগেন অ্যান্ড এগেন মানে তোমাকে বারবার ফোন দিচ্ছি। দয়া করে কল কেটো না, ইংলিশ হবে প্লিজ ডোন্ট হ্যাং আপ। প্লিজ ডোন্ট হ্যাং আপ মানে দয়া করে কল কেটো না। আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি, ইংলিশ হবে আই এম এ বিট বিজি টক লেটার। আই এম এ বিট বিজি টক লেটার মানে আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলি। ফোনে চার্জার লাগানো আছে, ইংলিশ হবে দ্য ফোন ইজ অন চার্জ। দ্য ফোন ইজ অন চার্জ মানে ফোনে চার্জার লাগানো আছে। কোথা থেকে ফোন করছো, ইংলিশ হবে হোয়ার আর ইউ কলিং ফ্রম। হোয়ার আর ইউ কলিং ফ্রম মানে কোথা থেকে ফোন করছো। তুমি কেমন আছো, ইংলিশ হবে হাউ আর ইউ। হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। ফোনটা ভাইব্রেটে ছিল, ইংলিশ হবে দ্য ফোন ওয়াজ অন ভাইব্রেট। দ্য ফোন ওয়াজ অন ভাইব্রেট মানে ফোনটা ভাইব্রেটে ছিল। তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছে, ইংলিশ হবে ইওর ফোন ইজ শোয়িং বিজি। ইওর ফোন ইজ শোয়িং বিজি মানে তোমার ফোন ব্যস্ত দেখাচ্ছে। কেন কল কাটলে, ইংলিশ হবে হোয়াই ডিড ইউ হ্যাং আপ। হোয়াই ডিড ইউ হ্যাং আপ মানে কেন কল কাটলে। তোমার ফোন অফ ছিল, ইংলিশ হবে ইওর ফোন ওয়াজ সুইচড অফ। ইওর ফোন ওয়াজ সুইচড অফ মানে তোমার ফোন অফ ছিল। কার সাথে কথা বলছো, ইংলিশ হবে হু আর ইউ টকিং টু। হু আর ইউ টকিং টু মানে কার সাথে কথা বলছো। এখন ফোন ধরতে পারবো না, ইংলিশ হবে ক্যান নট রিসিভ দ্য কল নাও। ক্যান নট রিসিভ দ্য কল নাও মানে এখন ফোন ধরতে পারবো না। ফোন সাইলেন্ট ছিল, দ্য ফোন ওয়াজ অন সাইলেন্ট। দ্য ফোন ওয়াজ অন সাইলেন্ট মানে ফোনটা সাইলেন্ট ছিল। আমি ফোন চেক করিনি, ইংলিশ হবে আই ডিডন্ট চেক দ্য ফোন। আই ডিডন্ট চেক দ্য ফোন মানে আমি ফোন চেক করিনি। কতক্ষণ ধরে কল করছো, ইংলিশ হবে হাউ লং হ্যাভ ইউ বিন কলিং। হাউ লং হ্যাভ ইউ বিন কলিং মানে কতক্ষণ ধরে কল করছো। নম্বরটা ভুল বলেছি, ইংলিশ হবে আই সেড দ্য রং নাম্বার। আই সেড দ্য রং নাম্বার মানে নম্বরটা ভুল বলেছি। আমাকে কল ব্যাক করো, ইংলিশ হবে কল মি ব্যাক। কল মি ব্যাক মানে আমাকে কল ব্যাক করো। তুমি আমি এখন অফিসে যাচ্ছি, ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য অফিস নাও। আই এম গোয়িং টু দ্য অফিস নাও মানে আমি এখন অফিসে যাচ্ছি। তাড়াতাড়ি করো, ইংলিশ হবে হারি আপ। হারি আপ মানে তাড়াতাড়ি করো। আমি তোমার সাথে একমত, ইংলিশ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। আই অ্যাগ্রি উইথ ইউ মানে আমি তোমার সাথে একমত। আমি এটা পছন্দ করি, ইংলিশ হবে আই লাইক দিস। আই লাইক দিস মানে আমি এটা পছন্দ করি। তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো, ইংলিশ হবে ক্যান ইউ ওয়েট ফর মি। ক্যান ইউ ওয়েট ফর মি মানে তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারো। আমি এখনো ঠিক করিনি, ইংলিশ হবে আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট মানে আমি এখনো ঠিক করিনি। এটা খুব দামি, ইংলিশ হবে দিস ইজ ভেরি এক্সপেন্সিভ। দিস ইজ ভেরি এক্সপেন্সিভ মানে এটা খুব দামি। আমি ছাড় চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট এ ডিসকাউন্ট। আই ওয়ান্ট আ ডিসকাউন্ট মানে আমি ছাড় চাই। এখন কয়টা বাজে, ইংলিশ হবে হোয়াট টাইম ইজ ইট নাও।
হোয়াট টাইম ইজ ইট নাও মানে এখন কয়টা বাজে। আমার ঘুম পাচ্ছে, ইংলিশ হবে আই এম ফিলিং স্লিপি। আই এম ফিলিং স্লিপি মানে আমার ঘুম পাচ্ছে। দরজা খুলে দাও, ইংলিশ হবে ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর মানে দরজা খুলে দাও। এই পথে যেও না, ইংলিশ হবে ডোন্ট গো দিস ওয়ে। ডোন্ট গো দিস ওয়ে মানে এই পথে যেও না। আমি ভুলে গেছি, ইংলিশ হবে আই ফরগট। আই ফরগট মানে আমি ভুলে গেছি। তুমি কি এটা লিখে দিতে পারো, ইংলিশ হবে ক্যান ইউ রাইট ইট ডাউন। ক্যান ইউ রাইট ইট ডাউন মানে তুমি কি এটা লিখে দিতে পারো। আমি নিশ্চিত নই, ইংলিশ হবে আই এম নট শিওর। আই এম নট শিওর মানে আমি নিশ্চিত নই। আবার বলো, ইংলিশ হবে সে ইট এগেইন। সে ইট এগেইন মানে আবার বলো। আমি শীঘ্রই আসবো, ইংলিশ হবে আই উইল কাম সুন। আই উইল কাম সুন মানে আমি শীঘ্রই আসবো। এটা আমার প্রিয় বই, ইংলিশ হবে দিস ইজ মাই ফেভারিট বুক। দিস ইজ মাই ফেভারিট বুক মানে এটা আমার প্রিয় বই। আমি গাড়ি চালাতে পারি না, ইংলিশ হবে আই কান্ট ড্রাইভ। আই কান্ট ড্রাইভ মানে আমি গাড়ি চালাতে পারি না। আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না, ইংলিশ হবে আই কান্ট ফাইন্ড দ্য ব্যাগ। আই কান্ট ফাইন্ড দ্য ব্যাগ মানে আমি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। আমি আজকে বিশ্রাম নিতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু রেস্ট টুডে। আই ওয়ান্ট টু রেস্ট টুডে মানে আমি আজকে বিশ্রাম নিতে চাই। এখানে বসো, ইংলিশ হবে সিট হেয়ার। সিট হেয়ার মানে এখানে বসো। এটা খুব ভারী, ইংলিশ হবে দিস ইজ ভেরি হেভি। দিস ইজ ভেরি হেভি মানে এটা খুব ভারী। আমি কাল তোমাকে দেখব, ইংলিশ হবে আই উইল সি ইউ টুমরো। আই উইল সি ইউ টুমরো মানে আমি কাল তোমাকে দেখব। আলো জ্বালাও, ইংলিশ হবে টার্ন অন দ্য লাইট। টার্ন অন দ্য লাইট মানে আলো জ্বালাও। আলো নিভিয়ে দাও, ইংলিশ হবে টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট মানে আলো নিভিয়ে দাও। এটা আমার জন্য নতুন, ইংলিশ হবে দিস ইজ নিউ টু মি। দিস ইজ নিউ টু মি মানে এটা আমার জন্য নতুন। তুমি কি এই গানটা চেনো, ইংলিশ হবে ডু ইউ নো দিস সং। ডু ইউ নো দিস সং মানে তুমি কি এই গানটা চেনো। আমি একটু ভেবে দেখি, ইংলিশ হবে লেট মি থিঙ্ক এ বিট। লেট মি থিঙ্ক এ বিট মানে আমি একটু ভেবে দেখি। আমাকে সময় দাও, ইংলিশ হবে গিভ মি সাম টাইম। গিভ মি সাম টাইম মানে আমাকে সময় দাও। এটা কার ব্যাগ, হুজ ব্যাগ ইজ দিস। হুজ ব্যাগ ইজ দিস মানে এটা কার ব্যাগ। তুমি কি ঠিক আছো, ইংলিশ হবে আর ইউ ওকে। আর ইউ ওকে মানে তুমি কি ঠিক আছো। আমি সুস্থ বোধ করছি না, ইংলিশ হবে আই এম নট ফিলিং ওয়েল। আই এম নট ফিলিং ওয়েল মানে আমি সুস্থ বোধ করছি না। তুমি কি এখানে থাকো, ইংলিশ হবে ডু ইউ লিভ হিয়ার। ডু ইউ লিভ হিয়ার মানে তুমি কি এখানে থাকো। আমি এই জায়গাটা ভালোবাসি, ইংলিশ হবে আই লাভ দিস প্লেস। আই লাভ দিস প্লেস মানে আমি এই জায়গাটা ভালোবাসি। এটা খুব সুন্দর, ইংলিশ হবে দিস ইজ ভেরি বিউটিফুল। দিস ইজ ভেরি বিউটিফুল মানে এটা খুব সুন্দর। আমি ভয় পাচ্ছি, ইংলিশ হবে আই এম স্কেয়ার্ড। আই এম স্কেয়ার্ড মানে আমি ভয় পাচ্ছি। আমি এটা চেষ্টা করব, ইংলিশ হবে আই উইল ট্রাই ইট। আই উইল ট্রাই ইট মানে আমি এটা চেষ্টা করব। এটা আমার জন্য কঠিন, ইংলিশ হবে দিস ইজ ডিফিকাল্ট ফর মি। দিস ইজ ডিফিকাল্ট ফর মি মানে এটা আমার জন্য কঠিন। আমি এখন বের হচ্ছি, ইংলিশ হবে আই এম লিভিং নাও। আই এম লিভিং নাও মানে আমি এখন বের হচ্ছি। এটা আমার দোষ নয়, ইংলিশ হবে ইটস নট মাই ফল্ট। ইটস নট মাই ফল্ট মানে এটা আমার দোষ নয়। তোমার মুখে হাসি ফুটেছে, ইংলিশ হবে ইউ হ্যাভ এ স্মাইল অন ইয়োর ফেস। ইউ হ্যাভ এ স্মাইল অন ইয়োর ফেস মানে তোমার মুখে হাসি ফুটেছে। আমি ছবি তুলতে চাই, ইংলিশ হবে আই ওয়ান্ট টু টেক এ পিকচার। আই ওয়ান্ট টু টেক এ পিকচার মানে আমি ছবি তুলতে চাই। তোমার কি সময় আছে, ইংলিশ হবে ডু ইউ হ্যাভ টাইম। ডু ইউ হ্যাভ টাইম মানে তোমার কি সময় আছে। আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব, ইংলিশ হবে আই উইল ওয়েট ফর ইউর রিপ্লাই। আই উইল ওয়েট ফর ইউর রিপ্লাই মানে আমি তোমার উত্তরের জন্য অপেক্ষা করব। তুমি কি এটা করতে পারবে, ইংলিশ হবে ক্যান ইউ ডু দিস। ক্যান ইউ ডু দিস মানে তুমি কি এটা করতে পারবে। বুঝেছো? এই কাজটা একটু কঠিন মনে হচ্ছে, এটার ইংলিশ হবে দিস ওয়ার্ক সিমস এ লিটিল ডিফিকাল্ট। এখানে দিস ওয়ার্ক মানে এই কাজটা, সিমস মানে মনে হচ্ছে, লিটিল ডিফিকাল্ট মানে একটু কঠিন। দিস ওয়ার্ক সিমস এ লিটিল ডিফিকাল্ট অর্থাৎ এই কাজটা একটু কঠিন মনে হচ্ছে। আমি কালকের জন্য টিকিট বুক করেছি, এটার ইংলিশ হবে আই হ্যাভ বুকড দ্য টিকিট ফর টুমোরো। এখানে আই মানে আমি, হ্যাভ বুকড মানে বুক করেছি, দ্য টিকিট মানে টিকিট, ফর টুমোরো মানে আগামীকালকের জন্য।
আই হ্যাভ বুকড দ্য টিকিট ফর টুমোরো, অর্থাৎ আমি কালকের জন্য টিকিট বুক করেছি। আমি ভেবেছিলাম তুমি বুঝেছো, এটার ইংলিশ হবে আই থট ইউ হ্যাড আন্ডারস্টুড। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, হ্যাড আন্ডারস্টুড মানে বুঝেছো। আই থট ইউ হ্যাড আন্ডারস্টুড অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি বুঝেছো। আমি জানি না কিভাবে শুরু করব, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হাউ টু স্টার্ট। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হাউ মানে কিভাবে, টু স্টার্ট মানে শুরু করা। আই ডোন্ট নো হাউ টু স্টার্ট অর্থাৎ আমি জানি না কিভাবে শুরু করব। আমি চাই তুমি আমার মতামত শোনো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মাই অপিনিয়ন। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, ইউ মানে তুমি, টু লিসেন মানে শোনো, মাই মানে আমার, অপিনিয়ন মানে মতামত। আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মাই অপিনিয়ন অর্থাৎ আমি চাই তুমি আমার মতামত শোনো। আমি ভেবেছিলাম তুমি বাইরে গেছো, এটার ইংলিশ হবে আই থট ইউ হ্যাড গন আউটসাইড। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, হ্যাড গন আউটসাইড মানে বাইরে গেছো। আই থট ইউ হ্যাড গন আউটসাইড অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি বাইরে গেছো। আমি চাই না তুমি এ নিয়ে চিন্তিত হও, এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ওয়ারিড অ্যাবাউট দিস। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, ওয়ারিড মানে চিন্তিত হওয়া, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু বি ওয়ারিড অ্যাবাউট দিস অর্থাৎ আমি চাই না তুমি এ নিয়ে চিন্তিত হও। আমি ভেবেছিলাম তুমি সব জানো, এটার ইংলিশ হবে আই থট ইউ নিউ এভরিথিং। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, নিউ মানে জানো, এভরিথিং মানে সব। আই থট ইউ নিউ এভরিথিং অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি সব জানো। আমি জানি না কে এটা করেছে, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হু ডিড দিস। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হু মানে কে, ডিড দিস মানে এটা করেছে। আই ডোন্ট নো হু ডিড দিস অর্থাৎ আমি জানি না কে এটা করেছে। আমি চাই তুমি সময় মতো কাজ শেষ করো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, ফিনিশ মানে শেষ করা, দ্য ওয়ার্ক মানে কাজ, অন টাইম মানে সময় মতো। আই ওয়ান্ট ইউ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম অর্থাৎ আমি চাই তুমি সময় মতো কাজ শেষ করো। আমি চাই তুমি আমাকে সঠিকভাবে বলো, এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ইউ টু টেল মি প্রপারলি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ইউ মানে তুমি, টু টেল মানে বলা, মি মানে আমাকে, প্রপারলি মানে সঠিকভাবে। আই ওয়ান্ট ইউ টু টেল মি প্রপারলি অর্থাৎ আমি চাই তুমি আমাকে সঠিকভাবে বলো। আমি ভেবেছিলাম তুমি আমার সাথে কথা বলবে, এটার ইংলিশ হবে আই থট ইউ উড টক টু মি। এখানে আই মানে আমি, থট মানে ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড টক মানে কথা বলবে, টু মি মানে আমার সাথে। আই থট ইউ উড টক টু মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমার সাথে কথা বলবে। আমি জানি না কেন এটা দেরি হচ্ছে, এটার ইংলিশ হবে আই ডোন্ট নো হোয়াই ইট ইজ গেটিং ডিলেইড। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়াই মানে কেন, ইট মানে এটা, গেটিং ডিলেইড মানে দেরি হচ্ছে। আই ডোন্ট নো হোয়াই ইট ইজ গেটিং ডিলেইড অর্থাৎ আমি জানি না কেন এটা দেরি হচ্ছে। আমি চাই না তুমি এভাবে কথা বলো, এটার ইংলিশ হবে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টক লাইক দিস। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, ইউ মানে তুমি, টক মানে কথা বলা, লাইক দিস মানে এভাবে। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টক লাইক দিস অর্থাৎ আমি চাই না তুমি এভাবে কথা বলো। আমি জানি এটা ভুল সিদ্ধান্ত হতে পারে, এটার ইংলিশ হবে আই নো দিস মাইট বি এ রং ডিসিশন। এখানে আই নো মানে আমি জানি, দিস মানে এটা, মাইট বি মানে হতে পারে, রং মানে ভুল, ডিসিশন মানে সিদ্ধান্ত। আই নো দিস ইজ মাইট বি এ রং ডিসিশন অর্থাৎ আমি জানি এটা ভুল সিদ্ধান্ত হতে পারে। তুমি যদি আমাকে বলো আমি সাহায্য করব, এটার ইংলিশ হবে ইফ ইউ টেল মি আই উইল হেল্প। এখানে ইফ মানে যদি, ইউ মানে তুমি, টেল মানে বলা, মি মানে আমাকে, উইল হেল্প মানে সাহায্য করব। ইফ ইউ টেল মি আই উইল হেল্প অর্থাৎ তুমি যদি আমাকে বলো আমি সাহায্য করব। তুমি কি কালকের মিটিং এর জন্য প্রস্তুত, এটার ইংলিশ হবে আর ইউ রেডি ফর টুমোরোস মিটিং। এখানে আর ইউ মানে তুমি কি, রেডি মানে প্রস্তুত, টুমোরো মানে আগামীকাল, মিটিং মানে মিটিং। আর ইউ রেডি ফর টুমোরোস মিটিং অর্থাৎ তুমি কি কালকের মিটিং এর জন্য প্রস্তুত। হ্যাঁ, আমি সব ডকুমেন্টস রিভিউ করে নিয়েছি, এটার ইংলিশ হবে ইয়েস আই হ্যাভ রিভিউড অল দ্য ডকুমেন্টস। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, রিভিউড মানে রিভিউ করা বা দেখে নেওয়া, অল দ্য ডকুমেন্টস মানে সব ডকুমেন্টস। ইয়েস আই হ্যাভ রিভিউড অল দ্য ডকুমেন্টস অর্থাৎ হ্যাঁ আমি সব ডকুমেন্টস রিভিউ করে নিয়েছি। তুমি কি খেয়াল করেছো আজ রাস্তাগুলো ফাঁকা, এটার ইংলিশ হবে ডিড ইউ নোটিস দ্য রোডস আর এমটি টুডে। এখানে ডিড ইউ মানে তুমি কি, নোটিস মানে খেয়াল করা, রোড মানে রাস্তা, এমটি মানে ফাঁকা, টুডে মানে আজ। ডিড ইউ নোটিস দ্য রোডস আর এমটি টুডে অর্থাৎ তুমি কি খেয়াল করেছো আজ রাস্তাগুলো ফাঁকা।
হ্যাঁ, মনে হচ্ছে আজ ছুটির দিন। এটার ইংলিশ হবে ইয়েস ইট সিমস লাইক এ হলিডে টুডে। এখানে ইয়েস মানে হ্যাঁ, সিমস মানে মনে হচ্ছে, লাইক এ হলিডে মানে ছুটির দিন, টুডে মানে আজ। ইয়েস ইট সিমস লাইক এ হলিডে টুডে অর্থাৎ হ্যাঁ মনে হচ্ছে আজ ছুটির দিন। আমি ভাবছি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব। এটার ইংলিশ হবে আই এম থিঙ্কিং অফ গোয়িং টু বেড আর্লি টুডে। এখানে আই মানে আমি, থিঙ্কিং মানে ভাবছি, গোয়িং মানে যাব, টু বেড মানে ঘুমাতে, আর্লি মানে তাড়াতাড়ি, টুডে মানে আজ। আই এম থিঙ্কিং অফ গোয়িং টু বেড আর্লি টুডে অর্থাৎ আমি ভাবছি আজ একটু তাড়াতাড়ি ঘুমাতে যাব। ভালো কথা, তুমি বিশ্রাম পাবে। এটার ইংলিশ হবে দ্যাটস গুড ইউ উইল গেট সাম রেস্ট। এখানে দ্যাটস গুড মানে ভালো কথা, ইউ মানে তুমি, উইল গেট মানে পাবে, সাম রেস্ট মানে বিশ্রাম। দ্যাটস গুড ইউ উইল গেট সাম রেস্ট অর্থাৎ ভালো কথা, তুমি বিশ্রাম পাবে। তুমি কি জানো ও এখনো অফিসে আছে? এটার ইংলিশ হবে ডু ইউ নো হি ইজ স্টিল ইন দ্য অফিস। এখানে ডু ইউ মানে তুমি কি, নো মানে জানো, হি মানে সে বা ও, স্টিল মানে এখনো, ইন দ্য অফিস মানে অফিসে আছে। ডু ইউ নো হি ইজ স্টিল ইন দ্য অফিস অর্থাৎ তুমি কি জানো ও এখনো অফিসে আছে? হ্যাঁ, সে একটা রিপোর্ট শেষ করছে। এটার ইংলিশ হবে ইয়েস হি ইজ ফিনিশিং এ রিপোর্ট। এখানে ইয়েস মানে হ্যাঁ, হি মানে সে, ফিনিশিং মানে শেষ করছে, এ রিপোর্ট মানে একটা রিপোর্ট। ইয়েস হি ইজ ফিনিশিং এ রিপোর্ট অর্থাৎ হ্যাঁ সে একটা রিপোর্ট শেষ করছে। আমি ভেবেছিলাম তুমি আমাকে উত্তর দেবে। এটার ইংলিশ হবে আই থট ইউ উড রিপ্লাই টু মি। এখানে আই থট মানে আমি ভেবেছিলাম, ইউ মানে তুমি, উড রিপ্লাই মানে উত্তর দেবে, মি মানে আমাকে। আই থট ইউ উড রিপ্লাই টু মি অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি আমাকে উত্তর দেবে। দুঃখিত, আমি মেসেজটা দেখিনি। এটার ইংলিশ হবে সরি আই ডিডন্ট সি দ্য মেসেজ। এখানে সরি মানে দুঃখিত, আই মানে আমি, ডিডন্ট সি মানে দেখিনি, দ্য মেসেজ মানে মেসেজটা। সরি আই ডিডন্ট সি দ্য মেসেজ অর্থাৎ দুঃখিত আমি মেসেজটা দেখিনি। এটা আমার কাজ নয়। এটার ইংলিশ হবে দিস ইজ নট মাই জব। এখানে দিস মানে এটা, নট মানে নয়, মাই জব মানে আমার কাজ। দিস ইজ নট মাই জব অর্থাৎ এটা আমার কাজ নয়। তুমি কি কিছু খেতে চাও? এটার ইংলিশ হবে ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং। এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু ইট মানে খেতে, সামথিং মানে কিছু। ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং অর্থাৎ তুমি কি কিছু খেতে চাও? আমি এখন ফোনে কথা বলছি। এটার ইংলিশ হবে আই এম টকিং অন দ্য ফোন নাও। এখানে আই মানে আমি, টকিং মানে কথা বলছি, অন দ্য ফোন মানে ফোনে, নাও মানে এখন। আই এম টকিং অন দ্য ফোন নাও অর্থাৎ আমি এখন ফোনে কথা বলছি। এটা খুব মজার ঘটনা। এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি ফানি ইনসিডেন্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ফানি মানে মজার, ইনসিডেন্ট মানে ঘটনা। দিস ইজ এ ভেরি ফানি ইনসিডেন্ট অর্থাৎ এটা খুব মজার ঘটনা। তুমি কি আমার সাথে আসতে পারবে? এটার ইংলিশ হবে ক্যান ইউ কাম উইথ মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, কাম মানে আসা, উইথ মি মানে আমার সাথে। ক্যান ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসতে পারবে? তুমি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ? এটার ইংলিশ হবে ক্যান ইউ হেয়ার মাই ভয়েস। এখানে ক্যান ইউ মানে তুমি কি পাচ্ছ, হেয়ার মানে শুনতে, মাই ভয়েস মানে আমার কণ্ঠ। ক্যান ইউ হেয়ার মাই ভয়েস অর্থাৎ তুমি কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ? আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। এটার ইংলিশ হবে আই হ্যাভ নন ইউ ফর এ লং টাইম। এখানে আই মানে আমি, নন মানে চিনি বা জানি, ইউ মানে তোমাকে, ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে। আই হ্যাভ নন ইউ ফর এ লং টাইম অর্থাৎ আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। আমি এখন কিছু খুঁজছি। এটার ইংলিশ হবে আই এম লুকিং ফর সামথিং নাও। এখানে আই মানে আমি, লুকিং ফর মানে খুঁজছি, সামথিং মানে কিছু, নাও মানে এখন। আই এম লুকিং ফর সামথিং নাও অর্থাৎ আমি এখন কিছু খুঁজছি। এটা খুব বিপজ্জনক হতে পারে। এটার ইংলিশ হবে দিস ক্যান বি ভেরি ডেঞ্জারাস। এখানে দিস মানে এটা, ক্যান বি মানে হতে পারে, ভেরি মানে খুব, ডেঞ্জারাস মানে বিপজ্জনক। দিস ক্যান বি ভেরি ডেঞ্জারাস অর্থাৎ এটা খুব বিপজ্জনক হতে পারে। তুমি কি বাজারে যাচ্ছ আজ? এটার ইংলিশ হবে আর ইউ গোয়িং টু দ্য মার্কেট টুডে। এখানে আর ইউ মানে তুমি কি, গোয়িং মানে যাচ্ছ, টু দ্য মার্কেট মানে বাজারে, টুডে মানে আজ। আর ইউ গোয়িং টু দ্য মার্কেট টুডে অর্থাৎ তুমি কি বাজারে যাচ্ছ আজ? আমি এই খাবারটা খুব পছন্দ করি। এটার ইংলিশ হবে আই রিয়েলি লাইক দিস ফুড। এখানে আই মানে আমি, রিয়েলি লাইক মানে খুব পছন্দ করি, দিস ফুড মানে এই খাবারটা। আই রিয়েলি লাইক দিস ফুড অর্থাৎ আমি এই খাবারটা খুব পছন্দ করি। আমি এটা তোমাকে দিতে চাই। এটার ইংলিশ হবে আই ওয়ান্ট টু গিভ দিস টু ইউ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গিভ মানে দিতে, দিস মানে এটা, টু ইউ মানে তোমাকে। আই ওয়ান্ট টু গিভ দিস টু ইউ অর্থাৎ আমি এটা তোমাকে দিতে চাই। এটা খুব আকর্ষণীয় বিষয়। এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, টপিক মানে বিষয়। দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং টপিক অর্থাৎ এটা খুব আকর্ষণীয় বিষয়।
তুমি কি গেম খেলতে ভালোবাসো? এটার ইংলিশ হবে ডু ইউ লাভ প্লেইং গেমস। এখানে ডু ইউ মানে তুমি কি, লাভ মানে ভালোবাসো, প্লেইং মানে খেলতে, গেমস মানে গেম। ডু ইউ লাভ প্লেইং গেমস অর্থাৎ তুমি কি গেম খেলতে ভালোবাসো? আমি তোমাকে আগামীকাল দেখবো। এটার ইংলিশ হবে আই উইল সি ইউ টুমোরো। এখানে আই মানে আমি, উইল সি মানে দেখবো, ইউ মানে তোমাকে, টুমোরো মানে আগামীকাল। আই উইল সি ইউ টুমোরো অর্থাৎ আমি তোমাকে আগামীকাল দেখবো। এটা খুব শান্তিপূর্ণ পরিবেশ। এটার ইংলিশ হবে দিস ইজ এ ভেরি পিসফুল এনভায়রনমেন্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, পিসফুল মানে শান্তিপূর্ণ, এনভায়রনমেন্ট মানে পরিবেশ। দিস ইজ এ ভেরি পিসফুল এনভায়রনমেন্ট অর্থাৎ এটা খুব শান্তিপূর্ণ পরিবেশ। এটা আমার নিজের হাতে তৈরি। এটার ইংলিশ হবে দিস ইজ হ্যান্ডমেড বাই মি। এখানে দিস মানে এটা, হ্যান্ডমেড মানে নিজের হাতে তৈরি, মি মানে আমার। দিস ইজ হ্যান্ডমেড বাই মি অর্থাৎ এটা আমার নিজের হাতে তৈরি। এটা তোমার জন্য উপযুক্ত না। দিস ইজ নট সুইটেবল ফর ইউ। এখানে দিস ইজ নট মানে এটা না, সুইটেবল মানে উপযুক্ত, ফর ইউ মানে তোমার জন্য। দিস ইজ নট সুইটেবল ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য উপযুক্ত না। আমি যতটুকু জানি এটা সত্যি। অ্যাজ ফার অ্যাজ আই নো ইটস ট্রু। এখানে অ্যাজ ফার অ্যাজ মানে যতটুকু, আই মানে আমি, নো মানে জানা, ইট মানে এটা, ট্রু মানে সত্যি। অ্যাজ ফার অ্যাজ আই নো ইটস ট্রু অর্থাৎ আমি যতটুকু জানি এটা সত্যি। তুমি কি এটা একা করতে পারবে? ক্যান ইউ ডু ইট অ্যালোন? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, ডু মানে করতে, ইট মানে এটা, অ্যালোন মানে একা। ক্যান ইউ ডু ইট অ্যালোন অর্থাৎ তুমি কি এটা একা করতে পারবে? সে তার কাজ ঠিকভাবে করেছে। হি ডিড হিজ ওয়ার্ক প্রপারলি। এখানে হি ডিড মানে সে করেছে, হিজ ওয়ার্ক মানে তার কাজ, প্রপারলি মানে ঠিকভাবে। হি ডিড হিজ ওয়ার্ক প্রপারলি অর্থাৎ সে তার কাজ ঠিকভাবে করেছে। তুমি কি সত্যি এতটাই ব্যস্ত? আর ইউ রিয়েলি দ্যাট বিজি? এখানে আর ইউ মানে তুমি কি, রিয়েলি মানে সত্যি, বিজি মানে ব্যস্ত। আর ইউ রিয়েলি দ্যাট বিজি অর্থাৎ তুমি কি সত্যি এতটাই ব্যস্ত? আমার একটু সাহায্য দরকার। আই নিড এ লিটিল হেল্প। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, আর লিটিল মানে একটু, হেল্প মানে সাহায্য। আই নিড এ লিটিল হেল্প অর্থাৎ আমার একটু সাহায্য দরকার। আমরা কি আজ একসাথে খেতে পারি? ক্যান উই ইট টুগেদার টুডে? এখানে ক্যান উই মানে আমরা কি পারি, ইট মানে খেতে, টুগেদার মানে একসাথে, টুডে মানে আজ। ক্যান উই ইট টুগেদার টুডে অর্থাৎ আমরা কি আজ একসাথে খেতে পারি? আমি এখনই বের হচ্ছি। আই অ্যাম লিভিং নাও। এখানে আই মানে আমি, লিভিং মানে বের হচ্ছি, নাও মানে এখনই। আই অ্যাম লিভিং নাও অর্থাৎ আমি এখনই বের হচ্ছি। আমার হাতে খুব বেশি সময় নেই। আই ডোন্ট হ্যাভ মাস টাইম অন হ্যান্ড। এখানে আই ডোন্ট হ্যাভ মানে আমার নেই, মাস টাইম মানে খুব বেশি সময়, অন হ্যান্ড মানে হাতে। আই ডোন্ট হ্যাভ মাস টাইম অন হ্যান্ড অর্থাৎ আমার হাতে খুব বেশি সময় নেই। আমি পরে কথা বলবো, এখন ব্যস্ত। আই উইল টক লেটার, আই এম বিজি নাও। এখানে আই উইল টক মানে আমি কথা বলবো, লেটার মানে পরে, বিজি মানে ব্যস্ত, নাও মানে এখন। আই উইল টক লেটার, আই এম বিজি নাও অর্থাৎ আমি পরে কথা বলবো, এখন ব্যস্ত। তুমি কি এটাকে গুরুত্ব দাও? ডু ইউ টেক দিস সিরিয়াসলি? এখানে ডু ইউ মানে তুমি কি, দিস মানে এটাকে, সিরিয়াসলি মানে গুরুত্ব দেওয়া। ডু ইউ টেক দিস সিরিয়াসলি অর্থাৎ তুমি কি এটাকে গুরুত্ব দাও? এই কাজটা আমাকে কালকের মধ্যে শেষ করতে হবে। আই মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক বাই টুমোরো। এখানে আই মাস্ট ফিনিশ মানে আমাকে শেষ করতে হবে, দিস ওয়ার্ক মানে এই কাজটা, বাই টুমোরো মানে কালকের মধ্যে। আই মাস্ট ফিনিশ দিস ওয়ার্ক বাই টুমোরো অর্থাৎ এই কাজটা আমাকে কালকের মধ্যে শেষ করতে হবে। আমি তোমার সাথে একমত না। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই ডোন্ট মানে আমি না, অ্যাগ্রি মানে একমত, উইথ ইউ মানে তোমার সাথে। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত না। তুমি যা বলো আমি করব না। আই ওয়ন্ট ডু হোয়াট ইউ সে। এখানে আই ওয়ন্ট ডু মানে আমি করব না, হোয়াট ইউ সে মানে তুমি যা বলো। আই ওয়ন্ট ডু হোয়াট ইউ সে অর্থাৎ তুমি যা বলো আমি করব না। তোমার কাছে কি কিছু টাকা আছে? ডু ইউ হ্যাভ এনি মানি? এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার কাছে কি আছে, এনি মানি মানে কিছু টাকা। ডু ইউ হ্যাভ এনি মানি অর্থাৎ তোমার কাছে কি কিছু টাকা আছে? আমি ভুলে গেছি, দুঃখিত। আই ফরগট সরি। এখানে আই ফরগট মানে আমি ভুলে গেছি, সরি মানে দুঃখিত। আই ফরগট সরি অর্থাৎ আমি ভুলে গেছি, দুঃখিত। তোমার বাসায় যেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক গোয়িং টু ইয়োর প্লেস। এখানে ফিল লাইক মানে ইচ্ছে করছে, গোয়িং মানে যেতে, টু ইয়োর প্লেস মানে তোমার বাসায়। আই ফিল লাইক গোয়িং টু ইয়োর প্লেস অর্থাৎ তোমার বাসায় যেতে ইচ্ছা করছে। আমি এখনো কিছু খাইনি। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট। এখানে আই হ্যাভেন্ট ইটেন মানে আমি খাইনি, এনিথিং মানে কিছু, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ইটেন এনিথিং ইয়েট অর্থাৎ আমি এখনো কিছু খাইনি। আজকে সে সব সময় অভিযোগ করে। হি অলওয়েজ কমপ্লেইনস। এখানে হি মানে সে,
অলওয়েজ মানে সবসময়, কমপ্লেইন মানে অভিযোগ করা, হি অলওয়েজ কমপ্লেইনস অর্থাৎ সে সবসময় অভিযোগ করে। আমি চাই না তুমি কষ্ট পাও, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট হার্ট। এখানে আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, ইউ মানে তুমি, গেট হার্ট মানে কষ্ট পাও। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গেট হার্ট অর্থাৎ আমি চাই না তুমি কষ্ট পাও। তুমি খুব ধুলো মাখিয়ে এসেছো, ইউ হ্যাভ কাম ব্যাক অল ডাস্টি। এখানে ইউ মানে তুমি, কাম ব্যাক মানে এসেছো, ডাস্টি মানে ধুলো মাখিয়ে। ইউ হ্যাভ কাম ব্যাক অল ডাস্টি অর্থাৎ তুমি খুব ধুলো মাখিয়ে এসেছো। সাবধানে কথা বলো, স্পিক কেয়ারফুলি। এখানে স্পিক মানে কথা বলা, কেয়ারফুলি মানে সাবধানে। স্পিক কেয়ারফুলি অর্থাৎ সাবধানে কথা বলো। তুমি কি বাস ছাড়ার সময় জানো, ডু ইউ নো দ্য বাস ডিপার্চার টাইম। এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, বাস মানে বাস, ডিপার্চার টাইম মানে ছাড়ার সময়। ডু ইউ নো দ্য বাস ডিপার্চার টাইম অর্থাৎ তুমি কি বাস ছাড়ার সময় জানো। আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি, আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম। এখানে আই হ্যাভ বিন ওয়েটিং মানে আমি অপেক্ষা করছি, ফর ইউ মানে তোমার জন্য, ফর এ লং টাইম মানে অনেকক্ষণ ধরে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম অর্থাৎ আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এটা তুমি কোথা থেকে কিনলে, হোয়ার ডিড ইউ বাই দিস। এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, বাই মানে কেনা, দিস মানে এটা। হোয়ার ডিড ইউ বাই দিস অর্থাৎ এটা তুমি কোথা থেকে কিনলে। তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, ইউ হ্যাভ চেঞ্জড এ লট। এখানে ইউ মানে তুমি, চেঞ্জড মানে পরিবর্তন হওয়া, লট মানে অনেক। ইউ হ্যাভ চেঞ্জড এ লট অর্থাৎ তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। তুমি খুব গুছিয়ে কথা বলো, ইউ স্পিক ভেরি ক্লিয়ারলি। এখানে ইউ মানে তুমি, স্পিক মানে কথা বলা, ভেরি মানে খুব, ক্লিয়ারলি মানে গুছিয়ে। ইউ স্পিক ভেরি ক্লিয়ারলি অর্থাৎ তুমি খুব গুছিয়ে কথা বলো। টেবিলটা একটু সোজা করো, স্ট্রাইটেন দ্য টেবিল আ বিট। এখানে স্ট্রাইটেন মানে সোজা করো, দ্য টেবিল মানে টেবিলটা, এ বিট মানে একটু। স্ট্রাইটেন দ্য টেবিল আ বিট অর্থাৎ টেবিলটা একটু সোজা করো। আমি এখনো সিদ্ধান্ত নেইনি, আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট। এখানে আই হ্যাভেন্ট মানে আমি নেইনি, ডিসাইডেড মানে সিদ্ধান্ত, ইয়েট মানে এখনো। আই হ্যাভেন্ট ডিসাইডেড ইয়েট অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নেইনি। তুমি কি ওর সঙ্গে যোগাযোগ করেছো, ডিড ইউ কন্ট্যাক্ট হিম। এখানে ডিড ইউ মানে তুমি কি করেছো, কন্ট্যাক্ট মানে যোগাযোগ, হিম মানে ওর সঙ্গে। ডিড ইউ কন্ট্যাক্ট হিম অর্থাৎ তুমি কি ওর সঙ্গে যোগাযোগ করেছো। আমার একটু বিশ্রাম দরকার, আই নিড এ বিট অফ রেস্ট। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, বিট মানে একটু, রেস্ট মানে বিশ্রাম। আই নিড এ বিট অফ রেস্ট অর্থাৎ আমার একটু বিশ্রাম দরকার। তুমি কি সময় মতো পৌঁছেছিলে, ডিড ইউ অ্যারাইভ অন টাইম। এখানে ডিড ইউ মানে তুমি কি, অ্যারাইভ মানে পৌঁছেছিলে, অন টাইম মানে সময় মতো। ডিড ইউ অ্যারাইভ অন টাইম অর্থাৎ তুমি কি সময় মতো পৌঁছেছিলে। সে খুব বেশি কথা বলে না, হি ডাজেন্ট টক মাচ। এখানে হি মানে সে, ডাজেন্ট মানে বলে না, টক মানে কথা, মাছ মানে বেশি। হি ডাজেন্ট টক মাচ অর্থাৎ সে খুব বেশি কথা বলে না। তুমি তুমি কি গান শুনছো, আর ইউ লিসেনিং টু মিউজিক। এখানে আর ইউ মানে তুমি কি, লিসেনিং মানে শুনছো, টু মিউজিক মানে গান। আর ইউ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনছো। না আমি শুধু বসে আছি, নো আই এম জাস্ট সিটিং। এখানে নো মানে না, আই মানে আমি, জাস্ট মানে শুধু, সিটিং মানে বসা। নো আই এম জাস্ট সিটিং অর্থাৎ না আমি শুধু বসে আছি। এটা খুব প্রয়োজনীয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে দিস মানে এটা, ভেরি মানে খুব, ইম্পর্টেন্ট মানে প্রয়োজনীয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব প্রয়োজনীয়। বাইরে খুব ঠান্ডা, ইটস ভেরি কোল্ড আউটসাইড। এখানে ভেরি মানে খুব, কোল্ড মানে ঠান্ডা, আউটসাইড মানে বাইরে। ইটস ভেরি কোল্ড আউটসাইড অর্থাৎ বাইরে খুব ঠান্ডা। আজ অনেক কাজ বাকি আছে, এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে। এখানে এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, লেফট মানে বাকি, টুডে মানে আজ। এ লট অফ ওয়ার্ক ইজ লেফট টুডে অর্থাৎ আজ অনেক কাজ বাকি আছে। আমি তোমার জন্য অপেক্ষা করব, আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। সময় মতো চলে এসো, কাম অন টাইম। এখানে কাম মানে আসা, অন টাইম মানে সময় মতো। কাম অন টাইম অর্থাৎ সময় মতো চলে এসো। আমি এখন বের হচ্ছি, আই এম লিভিং নাও। এখানে আই মানে আমি, লিভিং মানে বের হচ্ছি, নাও মানে এখন। আই এম লিভিং নাও অর্থাৎ আমি এখন বের হচ্ছি। আজকে আমাদের দেখা হবে, উইল উই মিট টুডে। এখানে উই মানে আমাদের, মিট মানে দেখা হওয়া, টুডে মানে আজ। উইল উই মিট টুডে অর্থাৎ আজকে আমাদের দেখা হবে। আমি তোমার বাড়ি আসবো, আই উইল কাম টু ইয়োর হাউস। এখানে আই মানে আমি, উইল কাম মানে আসবো, ইয়োর মানে তোমার, হাউস মানে বাড়ি। আই উইল কাম টু ইয়োর হাউস অর্থাৎ আমি তোমার বাড়ি আসবো।
একটু শান্ত থাকো। স্টে কাম, স্টে মানে থাকা, কাম মানে শান্ত। স্টে কাম অর্থাৎ একটু শান্ত থাকো। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। ডোন্ট ওরি, ইট উইল বি ফাইন। এখানে ডোন্ট মানে করো না, অরি মানে চিন্তা, ইট উইল বি মানে হয়ে যাবে, ফাইন মানে ঠিক। ডোন্ট ওরি, ইট উইল বি ফাইন অর্থাৎ চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। তুমি কি ইংরেজি পড়তে পারো? ক্যান ইউ রিড ইংলিশ? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, রিড মানে পড়তে, ইংলিশ মানে ইংরেজি। ক্যান ইউ রিড ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি পড়তে পারো? একটু জল খাও। ড্রিঙ্ক সাম ওয়াটার। এখানে ড্রিঙ্ক মানে খাওয়া বা পান করা, সাম মানে একটু, ওয়াটার মানে জল। ড্রিঙ্ক সাম ওয়াটার অর্থাৎ একটু জল খাও। এটা আমার খুব পছন্দ। আই রিয়েলি লাইক দিস। এখানে আই মানে আমার, রিয়েলি মানে খুব, লাইক মানে পছন্দ, দিস মানে এটা। আই রিয়েলি লাইক দিস অর্থাৎ এটা আমার খুব পছন্দ। তুমি কোথা থেকে এলে? হোয়ার ডিড ইউ কাম ফ্রম? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, কাম মানে এলে, ফ্রম মানে থেকে। হোয়ার ডিড ইউ কাম ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এলে? আমি এখনই এসেছি। আই জাস্ট কেম। এখানে আই মানে আমি, জাস্ট মানে এখনই, কেম মানে এসেছি। আই জাস্ট কেম অর্থাৎ আমি এখনই এসেছি। আমার পা ব্যথা করছে। মাই লেগ ইজ হার্টিং। এখানে মাই মানে আমার, লেগ মানে পা, হার্টিং মানে ব্যথা করছে। মাই লেগ ইজ হার্টিং অর্থাৎ আমার পা ব্যথা করছে। তোমার কাশি হয়েছে। ইউ হ্যাভ এ কফ। এখানে ইউ মানে তোমার, কফ মানে কাশি। ইউ হ্যাভ এ কফ অর্থাৎ তোমার কাশি হয়েছে। তুমি ওষুধ খেয়েছো? ডিড ইউ টেক মেডিসিন? এখানে ডিড ইউ মানে তুমি কি, টেক মানে খেয়েছো, মেডিসিন মানে ওষুধ। ডিড ইউ টেক মেডিসিন অর্থাৎ তুমি ওষুধ খেয়েছো। আমাদের একটু বিশ্রাম দরকার। উই নিড সাম রেস্ট। এখানে উই মানে আমাদের, নিড মানে দরকার, সাম মানে একটু, রেস্ট মানে বিশ্রাম। উই নিড সাম রেস্ট অর্থাৎ আমাদের একটু বিশ্রাম দরকার। আজ খুব ব্যস্ত দিন। টুডে ইজ এ ভেরি বিজি ডে। এখানে টুডে মানে আজ, ভেরি মানে খুব, বিজি মানে ব্যস্ত, ডে মানে দিন। টুডে ইজ এ ভেরি বিজি ডে অর্থাৎ আজ খুব ব্যস্ত দিন। আমি একটু ধোয়া মোছা করব। আই উইল ডু সাম ক্লিনিং। এখানে আই উইল ডু মানে আমি করব, সাম মানে একটু, ক্লিনিং মানে ধোয়া মোছা। আই উইল ডু সাম ক্লিনিং অর্থাৎ আমি একটু ধোয়া মোছা করব। কিচেনে গিয়ে দেখো। গো অ্যান্ড চেক ইন দ্য কিচেন। এখানে গো অ্যান্ড চেক মানে গিয়ে দেখো, দ্য কিচেন মানে কিচেনে, গো অ্যান্ড চেক ইন দ্য কিচেন অর্থাৎ কিচেনে গিয়ে দেখো।